নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। আমরা তো সবে পা দিয়েছি 2026। আসুন না আমরা একটু জেনে নিই 2026 আমাদের কেমন যাবে। তার কারণ আমাদের 25-এর অনেক কিছু, আমাদের দুঃখ বেদনা, অনেক কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা অনেকটাই মনে হয় অপূরণ থেকে গেছে, স্বপ্ন। আসুন না সেগুলোকে আমরা একটু পূরণ করি। নিশ্চয়ই সেই ব্যক্তিত্বই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন ঠিক এই সময় এই দিন। জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে তিনি যুক্ত এবং ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট এবং তন্ত্র বিশারদ, বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যা তত্ত্ববিদ। 27 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই ঠিক এই সময় এই দিন। আর আরেকটা বলতেই হয় কথা, যেটা হলো তিনি কিন্তু পঞ্চম জেনারেশনের সেই পুরুষ। জেনারেশন বাই তিনি কিন্তু পঞ্চম জায়গায় তিনি স্থান অধিকার করেছেন। জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে তার বিশাল তার কি বলবো ভাবনা চিন্তা, এবং সেটাকে নিয়েই তার পথ চলা, এবং ভীষণভাবে মানুষ কি হয় সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে ভীষণভাবে উন্নতির শিখরে পৌঁছে যায়। আসুন সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই আমাদের জানার অভিপ্রায়গুলোও মনে অনেকটা জেগে ওঠে। আজকেও আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। আচার্য শ্রী অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে এবং হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন আজকের অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ? 2026 সাল পড়েছে। 2026 সালে আপনার রাশি অনুযায়ী সামনের 21 দিন এই জিনিসটা দান করলে আপনার জীবনে সকল বাধা কেটে যেতে পারে। যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে এক মুঠো গম যে কোনো পাখিকে খাওয়ান। এক মুঠো করে গম সামনের 21 দিন যে কোনো পাখিকে খাওয়ান, যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হন। সে সম্পর্কে আরো কথা বলবো, আরো বিষয় নিয়ে কথা বলবো। প্রত্যেকটা রাশির ইন্ডিভিজুয়াল টোটকা দেব। যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন, এক মুঠো গম পাখিকে খাওয়ান। আরো কথা হবে, তার আগে মনে হয় আমাদের মধ্যে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি রঞ্জন স্বর্ণকার কথা বলছি। হ্যাঁ, দাসপুরিয়া থেকে। আচ্ছা রঞ্জন বাবু, আপনার বিষয় কি জানবেন? আমার নিজের বিষয় বলুন। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 17/6/1968। 68। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 9টা। হ্যাঁ, রাত্রি 9টা। যাদবপুর, রাত্রি 9টা, 90। আচ্ছা 90। যাদবপুর। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয় না, এই প্রথম দেখলেন? না দেখি, কিন্তু লাইন পাই না। দেখেন কিন্তু লাইন পান না। আচ্ছা, আপনার জন্মছক অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, মীন রাশি এবং মকর লগ্ন। লগ্ন সাপেক্ষে বর্তমান যে জন্মছক পাচ্ছি তাতে ষষ্ঠ ঘরে মঙ্গল, শুক্র, রবি এবং বুধের অবস্থান রয়েছে। এই ষষ্ঠ ঘরে মঙ্গল, শুক্র, রবি এবং বুধের অবস্থান আপনার বর্তমান সময়ে আর্থিক শ্রীবৃদ্ধি কিভাবে ঘটবে এবং ফাইন্যান্সিয়ালি একটা ভালো গোল্ডেন টাইম এর পরে কবে আসতে পারে, এটাই হচ্ছে আপনার প্রথম এবং প্রধান প্রশ্ন, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক। কতটা ঠিক বলল অনির্বাণ? একদম 100% ঠিক বলেছে।
অসাধারণ অসাধারণ, মানে আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে এই আর কিছু বলার নেই সত্যি। তার মানে আপনার ভাগ্যটাও কিন্তু সুপ্রসন্ন, তখন কানেকশনটা পেয়েছেন। এতদিন ধরে আপনি অনেক ফোন করেছেন কিন্তু পাননি এতদিন, 2026-এ কিন্তু সেই মানে লিঙ্কটা হয়ে গেল দাদার সঙ্গে। লিঙ্কটা হয়েছে, লিঙ্কটা হওয়ার কারণ হচ্ছে ওনার জন্মছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা 7.5 রয়েছে, 7.5 চলছে। 7.5 প্রতিকারটা একটু দরকার রয়েছে, ঠিক আছে? 7.5 প্রতিকার করুন, কালসর্পদোষের প্রতিকার করুন। 2027 14ই জুন থেকে 2032 গোল্ডেন টাইম রয়েছে আপনার, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, সেটাকে কাজে লাগান। তার জন্য কিন্তু অবশ্যই বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি তবু আরেকবার বলে দিচ্ছি, 7596893900 এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু আসতে পাচ্ছেন তার কাছে এবং চেম্বারে পৌঁছাতে পাচ্ছেন। আসলে আমাদের জীবনে তো নানান সমস্যা ভীষণভাবে আমাদের ব্যাঘাত ঘটায়, আমাদের জীবনের চলার পথটাকে থমকে দেয়, ভীষণভাবে থমকে দেয়। গোল্ডেন পিরিয়ডটা, এই যে আপনি বললেন, খুব সুন্দর একটা কথা বলেন, এই যে আমাদের অনেক সময় আমরা সেই সময়টা বুঝতে পাই না যে আমাদের একটা ভালো সময়, যে সেটাও একটা যে একটা লিঙ্ক থাকে ভালো সময়েরও, সেটা আমরা অনেক সময় নেগলেক্ট করি। অবশ্যই আমরা গোল্ডেন টাইম হচ্ছে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের একটা পয়েন্ট, যেই পিরিয়ডটা আপনি অলাউড ছাপাতে পারবেন, একদম মানে লড়ার একটা জায়গা আসছে। এবং সেই সময় আপনি ধরুন আপনার কাছে 5 লাখ টাকা রয়েছে, আপনি তার মধ্যে থেকে 1 লাখ টাকা ওখানে ইনভেস্ট করলে আপনার কিন্তু ইনভেস্টমেন্টটা রিটার্ন আসবে। যে 1 লাখ টাকাটা পুরো জলে চলে যাবে সেরকম ব্যাপার হবে না। এটাই হচ্ছে গোল্ডেন পিরিয়ডের মাহাত্ম্যটা। বাহ, অসাধারণ। আর একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, কোথা থেকে বলছেন দিদি? কোথা থেকে ফোন করছেন? সোনারপুর থেকে। বলুন আপনার মেয়ের, বলুন আপনার। বাহ, কেমন লাগছে অনুষ্ঠান? দাদার অনুষ্ঠান কেমন লাগে? অনেক তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখেন। আচ্ছা, বাহ, আচ্ছা, বলুন এবার কার বিষয় জানবেন? মেয়ের বিষয়। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। বলুন। 26/6/1995 রাত্রি 2:22 AM। আচ্ছা, এটা কি 26টা 27 হয়ে যাচ্ছে? আচ্ছা, 26 রাত্রি 2:22 AM। আচ্ছা, বৃষ রাশি, বৃষ লগ্ন, আপনি জানেন নিশ্চয়ই, এটা জানেন। এই মুহূর্তে আপনি আমাকে ফোন করেছেন, দুটো প্রধান প্রশ্ন করবেন। 1 নম্বর, মেয়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই বিবাহিত জীবন কেমন হবে বা কেমন ভাবে বিবাহিত জীবনটা অতিক্রম করতে পারবে। হ্যাঁ, আমি একটু কথা বলে নি, আপনি। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন যেটা এই মুহূর্তে আপনার মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে সাকসেস পাচ্ছে না। 30 বছর বয়স হয়ে গেল, যে সাকসেস, যে এফোর্ট দিচ্ছে, সেই এফোর্টের সাকসেস বা গোল্ডেন পিরিয়ডের যে এফেক্টিভিটি, সেটা কবে পাবে, এটাই হচ্ছে আপনার প্রধান জানার বিষয়, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিকই বলেছেন। মেয়ের যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, সেই জন্মছক অনুযায়ী গোল্ডেন পিরিয়ড প্রত্যেক মানুষের থাকে। সেই গোল্ডেন পিরিয়ড 33 বছর 8 মাস বয়স থেকে শুরু হবে, ওর 41 বছর বয়স পর্যন্ত গোল্ডেন পিরিয়ড চলবে। তবে তার আগে যেটা দরকার, মেয়ের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, সেটা আপনি জানেন খুব ভালো মতো। এই মাঙ্গলিক দোষের প্রতিকার না করলে গোল্ডেন পিরিয়ড পাবেন না। মেয়ের যে জন্মছকে গোল্ডেন পিরিয়ডটা পাবেন না। গোল্ডেন পিরিয়ড পেতে গেলে মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। অনেকটাই কিন্তু দাদা খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছেন, মানে
একেবারে পুঙ্খানুপুঙ্খ, এর থেকে বেরোনোর আর জায়গা নেই। সেই জন্য সেটাকে কিভাবে পরিপূর্ণতা পাওয়া যায়, সফলতার চূড়ায় পৌঁছানো যায়, তার জন্য কিন্তু আপনাদের এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। তাহলেই মনে হয় সেই জায়গাটা খুব সুন্দরভাবে স্মুথলি এগোতে পারবেন। কারণ স্মুথনেসটা ভীষণ দরকার আমাদের লাইফে। সেটা এবড়ো খেবড়ো যাতে বাঁকা, একেবারে এবড়ো খেবড়ো কাকড়যুক্ত না হয়, একেবারে মসৃণভাবে আমরা এগোতে চাই। নিশ্চয়ই পারবে, সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। নমস্কার, কে আছেন সঙ্গে? কে আছেন বন্ধু বলুন। নমস্কার, আপনাকেও নমস্কার। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। অনেক দূরের বন্ধু। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার 9/1/1969। 9/1 না 8? জানুয়ারি 1, আচ্ছা 1989, 89 তাই তো? 79। টাইমিংটা বলুন। 69। আচ্ছা, কটার সময় জন্ম? টাইমিংটা বলুন। বেলা 1:17 দুপুরবেলা। বেলা 1:17 দুপুরবেলা। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দাদার অনুষ্ঠান? দেখি, এর আগে একদিন পেয়েছিলাম, লাইন কেটে গেল। আচ্ছা আচ্ছা, সিংহ রাশি, বৃষ লগ্ন, লগ্ন সাপেক্ষে আপনার যে জন্মছক পাচ্ছি তাতে চন্দ্রভঙ্গ কালসর্পদোষ রয়েছে। জন্মছকে চন্দ্রভঙ্গ কালসর্পদোষ থাকার জন্য আজকে যে এজে এসে দাঁড়িয়েছেন 55+, কিন্তু সেইভাবে এই 55+এও আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা ঠিকঠাক মতো ধরতে পারলেন না, এবং লোকের জন্য প্রচুর করেছি, লোকের জন্য প্রচুর প্রাণপাত করেছি, কিন্তু সেই লোকের জন্য প্রাণপাত করেও আমার সেইভাবে সুনাম এবং তার সাথে সাথে আর্থিক শ্রীবৃদ্ধি দুটোর কোনোটাই আপনার ক্ষেত্রে হয়নি। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই আপনি ঠিক বলছেন, কিন্তু স্যার আমার কি গোল্ডেন টাইম আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনার ক্ষেত্রে। গোল্ডেন টাইমটা দেখুন, আপনার এখন শনির দশা চলছে, শনির দশা চলছে, এবং বর্তমান যে সময় চলছে 2028-এর মে জুন মাস পর্যন্ত গোল্ডেন টাইম নেই। 2028-এর জুন মাস থেকে গোল্ডেন টাইম শুরু হবে, যেই গোল্ডেন টাইমটা আপনার চলবে 2035-এর মে মাস পর্যন্ত। ঠিক আছে? কখন থেকে শুরু হবে? 2028-এর জুন মাস থেকে 2035-এর মে মাস পর্যন্ত গোল্ডেন পিরিয়ড চলবে। এই পিরিয়ডটাকে ওভারকাম বা এই পিরিয়ডটাকে ইউটিলাইজড করতে গেলে আপনার চন্দ্রভঙ্গ কালসর্পদোষ প্রতিকার করতে হবে। চন্দ্রভঙ্গ কালসর্পদোষ প্রতিকার কেন করতে হবে? আপনার রাহু বসে রয়েছে শনির সাথে, সেই রাহু এবং কেতুর এফেক্টেই হয় কালসর্পদোষ। সেই রাহু শনি একসাথে বসার জন্য কালসর্পর এফেক্ট না কাটালে গোল্ডেন পিরিয়ড আপনি পাবেন না। একটা গোল্ডেন পিরিয়ড এসেছিল, কিন্তু আপনি ক্যাচ করতে পারেননি। আপনার যখন 29 বছর বয়স ছিল, সেই 29 বছর বয়স থেকে 36 বছর বয়স যখন আপনার চলছিল, সেই সময় একটা গোল্ডেন পিরিয়ড এসেছিল। কিছুটা ধরতে পেরেছিলেন, ওই সময়টা কিছুটা করতে পেরেছেন, কিন্তু পুরোপুরি অ্যাচিভ করতে পারেননি। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই ঠিকই বলছি। তো বলছি যে আমার 2026 সিংহরাশির ক্ষেত্রে ভালো যাবে না? আমি কি বলেছি? খারাপ যাবে তো বলিনি। আপনাকে বলেছি কি, চন্দ্রভঙ্গ কালসর্পদোষের প্রতিকার করতে। চন্দ্রভঙ্গ কালসর্পদোষের প্রতিকার না করলে ভালো, ওটা করলেই হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনাকে অনেকটাই সময় দিয়েছেন, কিন্তু যেই কাজটি তিনি করতে বলেছেন সেটাকে করুন। নিশ্চয়ই ভালো হবে বলেই তো আপনাকে সেই অ্যাসুরেন্সটা দিচ্ছেন, সেই কনফিডেন্সটা আপনাকে তৈরি করে দিচ্ছেন যে হবে হবে বলে, হবে না বলে কোনো কথা নেই তার কথা। তার কাছে কোনো মানে কি বলবো, নেগেটিভ বলে কিছু নেই। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 7596893900। প্লিজ আপনারা এই নাম্বারের মাধ্যমে বুকিং করুন এবং চলে আসুন তার কাছে। একটা কথাই বলবো, সঠিক মানুষের কাছে আসুন,
কারণ অনেকটা সময় আপনারা নষ্ট করে ফেলেছেন, সেই সময়টা যাতে আর নষ্ট না, 2026 অলরেডি কিন্তু পা দিয়ে ফেলেছি আমরা, সেটাকে কাজে লাগান, নিশ্চয়ই গোল্ডেন পিরিয়ড আসবে, তাই নিয়েই তো আমাদের মূল কথা চলছে যে গোল্ডেন সময়টা আমাদের কখন আসবে, আমরা এটাই চাই সবাই। আমি একটু বলে দিচ্ছি, বুকিং নাম্বারটা আপনাদের জানিয়ে দিচ্ছি 7596893900, এবং দমদমে আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে, এবং বোম্বে আমরা কি এখন বোম্বেতে এই মাসে কিন্তু বোম্বেতে আবার পাবেন, বোম্বেতে ফোর্থ স্যাটারডে আমরা বোম্বেতে আপনারা পেয়ে যাবেন, এটা আপনারা প্লিজ একটু নোট ডাউন করুন। আর আরেকটা যে সুখবর আপনাদের দেওয়া হয়েছে অলরেডি, গুরগাঁওতে এই মাসে পাবেন না, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে গুরগাঁওতে পাবেন। গুরগাঁও চেম্বারে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি যাচ্ছি। প্রচন্ড ঠান্ডার জন্য গুরগাঁওতে জানুয়ারি মাসটা যেতে পারছি না। যারা গুরগাঁও বা দিল্লির যারা আমাকে ফোন করছেন তাদেরকে বলে দিই, প্রচন্ড ঠান্ডা এখন এই মুহূর্তে চলছে ওখানে। তো ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে আমি যাচ্ছি গুরগাঁওতে, তবে জানুয়ারি মাসের লাস্টেই যাচ্ছি কিন্তু বোম্বেতে। আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন, ফোন নাম্বার যখন রয়েছে আর কোনো কথাই নেই, ফোনের মাধ্যমে ডিটেলসটা জেনে নেবেন। কিন্তু আরেকটা যে সুখবর আপনাদের জানানো অলরেডি আগেও আমরা জানিয়েছি যে 510 টাকা দক্ষিণা, তার পরিবর্তে তিনি 310 টাকা দক্ষিণা নিচ্ছেন, এটা আপনাদের একটু বলে রাখলাম, এবং সেটা কিন্তু 26শে জানুয়ারি পর্যন্ত, এটা একটু মাথায় রাখবেন আপনারা। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ষার থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার ঘরেই যাবো। আপনার বিষয় বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। শিবম ঘোষ, 7/11/2004, 12:55 PM, বসিরহাট। আরেকবার বলুন ডেট অফ বার্থটা। 7/11/2004, 12:55, তাই তো? 12:55 PM, দুপুরবেলা। দুপুর 12:55। জন্মস্থান কোথায়? বসিরহাট। বসিরহাট। আচ্ছা। সিংহ রাশি, কুম্ভ লগ্ন, লগ্ন সাপেক্ষে তৃতীয় বসে রয়েছে রাহু। ফিফথ হাউসের 11th হাউস থেকে বিচার করা হয় আফটার এইচএস এডুকেশন। তো আফটার এইচএস এডুকেশনের ক্ষেত্রে সামান্য বাধা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কি পড়ছো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি স্যার, আর আমার একটা প্রশ্ন ছিল, যেটা ফাইন্যান্সিয়াল কেমন যাবে। আমি সেটা বলবো। এখন কি পড়ছো? কিছু পড়ছো কি? হ্যাঁ, চাকরির চেষ্টা করছি। চাকরির চেষ্টা করছো। গ্র্যাজুয়েশনে কোন ডিভিশন পেয়েছো? ফার্স্ট ডিভিশন। হ্যাঁ, কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন আর মার্কস কোন পেয়েছো। স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশন? আর্টস নিয়ে পড়েছো। তা এখন তুমি চাকরির জন্য চেষ্টা করছো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যেটা এইচএস অবধি যেভাবে পড়াশুনোর গতি প্রকৃতি ছিল, সেই জায়গায় এই মুহূর্তে আরেকটু চাপ বাড়াতে হবে। এই চাপ বাড়াতে পারলে 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমার জব হবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। জব হলে অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল জায়গাটা ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করার কিছু নেই। তুমি একটু দাদার সাথে কথা বলে নাও, যোগাযোগ করে নাও, ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে একটু কনসাল্ট করো, এই ব্যাপারটা কি কতটা এর একটা সুন্দর জায়গায় পৌঁছানো যায়। স্যাটিসফ্যাকশনটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তা অর্থনৈতিক দিক থেকে কতটা একেবারে ভালো জায়গায় পৌঁছাবে, তার জন্য কিন্তু জবটাকে আগে দরকার। কাজ ছাড়া কিন্তু অর্থ তৈরি হয় না, এটা সবাই জানে। সেটাকে মাথায় রেখে স্যারের সাথে একটু কথা বলে নিও, দাদার সঙ্গে একটু কথা বলে নিও। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি বনি বলছি, ব্যারাকপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে আমি জানতে চাইছি। নিজের বিষয়। বনি কি টাইটেলটা কি? সারনেম, ডেট অফ বার্থটা বলুন। জন্ম তারিখ, সময়টা বলুন। আমার হচ্ছে 6 মার্চ 1996। 6 মার্চ 1996। টাইমিংটা? 3:27 AM। 3:27 AM। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। আচ্ছা আচ্ছা, বৃশ্চিক রাশি, মীন লগ্ন। বনি, এই মুহূর্তে দাঁড়িয়ে কেরিয়ারের জন্য কতটা খাটছো? ক্যারিয়ারের জন্য তো অনেকটাই খাচ্ছি, কিন্তু কিছু পাচ্ছি না। প্রচন্ড পরিমাণে যেটা নেগেটিভিটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুমি প্রাণপণ চেষ্টা করছো, কিন্তু মুখের সামনে এসে তোমার জিনিসগুলো ঠিক
হাতছাড়া হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে। হ্যাঁ, এই হাতছাড়া হয়ে যাওয়ার পেছনে যেটা প্রধান যে কারণটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার জন্মছকে রাহু বসে রয়েছে সপ্তম ঘরে এবং শনি এবং কেতু একসাথে বসে রয়েছে। এই রাহু এবং শনি এবং কেতুর একটু প্রতিকার করো, তোমার জব এবং কেরিয়ার অপরচুনিটি খুব ভালো রয়েছে এবং এ বছরই রয়েছে। ঠিক আছে? ও, এই বছরে গভর্নমেন্ট হবে না প্রাইভেটে? গভর্নমেন্টের জন্য চেষ্টা করো, শনির প্রতিকার করো, রাহুর প্রতিকার করো, গভর্নমেন্ট জবের যোগ আছে, নেই বলবো না একদম। আর বলছি স্যার, আমি তো টিচিং লাইনে হলে যাব, মানে বিএড করছি, তো ওই লাইন কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, অবশ্যই। শনি কানেক্টিভিটি আছে, তো টিচিং প্রফেশন ভালো হবে, যে কোনো প্রফেশনালি অ্যাডভাইজারি যে জায়গাগুলো যেগুলো করতে তুমি খুব ভালোবাসো, এবং কি তোমার বন্ধু বান্ধবদের মধ্যেও যেটা রয়েছে, তুমি যখন কোনো বন্ধু বান্ধবদের সাথে কথা বলো বা কোনো বিষয় নিয়ে আলোচনা করো, তারা কিন্তু তোমার কথা হা করে বসে শোনে, এটা তুমি বুঝতে পারো? হ্যাঁ, এটা তো ঠিক, সেটা তো আমি বলি, যা সবাই খুব মন দিয়ে শোনে। মানে স্পিকিং পাওয়ারটা খুব ভালো। স্পিকিং পাওয়ার একটা ভালো strong। থাকা একরকম, আচ্ছা। কোনো সেটাকে মানুষের আকর্ষণ। আকর্ষণ এবং বা কনভিন্সিং পাওয়ার, কনভিন্সিং পাওয়ারটা। আকর্ষণ এবং কনভিন্সিং পাওয়ার, এই দুটো জিনিসই খুব ভালো রয়েছে আচ্ছা, মনির। আচ্ছা। ঠিক বলছে অনির্বাণদা? 100% না 10%? হ্যাঁ অনির্বাণদা ঠিক বললো কতটা? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। একদম ঠিক। তাহলে বনি আর চুপ করে বসে থেকো না প্লিজ, যেটা দাদা বললেন এটা প্রতিকার করলে তুমি স্মুথলি এগোতে পারবে, তার জন্য অবশ্য বুকিং নাম্বারটা লিখে রাখতে হবে। আরেকবার আমি বলে দিচ্ছি, 7596893900 এই নাম্বারের মাধ্যমে বুকিং করুন এবং আপনারা অবশ্যই এই দাদার এই মানুষটির কাছে আসুন, সান্নিধ্যে আসুন। অনেক কিছু জানার বিষয় আছে, অনেক কিছু, কনসালটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক সময় সেটা ল্যাক হয়ে যায়, সেই জায়গাটা যেন একেবারেই তৈরি না হয়। আর আমি বলে দিচ্ছি, জায়গাটা বলে দিচ্ছি, দমদম, যেটা প্রাইভেট রোড, এইচডিএফসি ব্যাংকের পাশে দমদমে চেম্বার রয়েছে। এছাড়া কিন্তু 4th স্যাটারডে বোম্বেতে তিনি থাকছেন। আপনাদের এই ডিটেলসটা বলে দিলাম। এবং আরেকটি কথা সুখবর, সেটা আপনারা জানেন, 510 পরিবর্তে দক্ষিণা, সেটা কিন্তু আপনাদের জন্য 310 টাকার দক্ষিণা করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু 26শে জানুয়ারি পর্যন্ত থাকছে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে রয়েছি। প্রথমেই যেটা বলেছিলাম, যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন তো গমের দানা, মানে গম পাখিদের খাওয়ান। যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন, আতপ চাল পাখিদের খাওয়ান। যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আপনি সেদ্ধ চাল পাখিদের খাওয়ান। যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও বলবো আতপ চাল পাখিদের খাওয়ান। যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, যে কোনো প্রবাহিত নদীতে মুগের ডাল ভাসান। যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হন, তাহলে জবের দানা যে কোনো পাখিকে খাওয়ান, জব। আর যদি আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি মাস কলাই যে কোনো পাখিকে দান খাওয়ান। যদি আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে বাড়ির পশ্চিম কর্নারে সন্ধব লবণ কাগজের কাপের মধ্যে রেখে পুঁতে দিন। কাগজের কাপের মধ্যে রেখে বাড়ির পশ্চিম কর্নারে পুঁতে দিন। আর যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে 21টা দুব্য বুধবার করে গণেশজির পায়ে অর্পণ করুন। আর যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে 21টা দুব্যর সাথে 21টা আতপ চাল গণেশজিকে অর্পণ করুন। আর যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হন,
তাহলে নারায়ণের চরণে 3টে করে তুলসী পাতা অর্পণ করুন সামনের 21 দিন। অবশ্যই আপনাদের জীবনে সমস্ত বাধা কেটে যাবে। একদম সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই আরেকটি আলোচনা নিয়ে আমরা ফিরে আসব। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। বুকিং নাম্বারটি বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি 7596893900। অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।